আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজার খিরসা পাটিসাপটা পিঠা। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেন। এই পিঠাটা 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়। তো এখানে পাটিসাপটা বানানোর জন্য আমি চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, ময়দা দিব 1/2 কাপের কম। ময়দাটা দিলে পিঠাটা মসৃণ হয়। দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখানে আমি 1/2 চামচ লবণ নিয়েছি। দিয়ে মিশিয়ে নিব। দিব গুড়, আর গুড় দিলে খেজুরের গুড় নিয়েছি আমি। আর গুড় দিলে হয় কি পিঠাটা খেতে স্বাদ লাগে, দেখতেও ভালো হয়। তো দিয়ে আমি, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা বেশি ঘন হবে না, একটু পাতলা হবে। খিরসা পাটিসাপটা বানানোর জন্য আমি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। আর ব্যাটারটা এখন রেস্টে রেখে আমি খিরসাটা তৈরি করে নিব। সে পর্যন্ত ব্যাটারটা সেট হয়ে যাবে। তখন আমি খিরসা তৈরি করে নেব। খিরসা তৈরি করার জন্য এখানে প্যানে আমি ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে সামান্য চালের গুঁড়া দিয়ে ভেজে নিব। আর এইভাবে ভেজে নিলে খিরসাটা খেতে বেশি স্বাদ লাগে। চালের গুঁড়া দিয়ে কিছুটা চালের গুঁড়া আমি দুধ দিয়ে গুলিয়ে নিব, ঠান্ডা দুধ দিয়ে, খিরসা তৈরি করার জন্য। চালের গুঁড়াটা ঘিতে ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ঝুরঝুর হয়ে গেছে গুঁড়াটা। এখন দিয়ে দিব আমি 3-4টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এলাচের দানাটা দিয়ে দিলাম। চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব দুধ। আর এখানে নিয়েছি আমি 1 লিটার দুধ, জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি। তো দুধটা ঠান্ডা। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি, দলা পাকিয়ে না থাকে। এখন আমি জালটা বাড়িয়ে দিব, বাকি দুধটা দিয়ে দিব। তো এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছি, এজন্য বেশি সময় লাগবে না খিরসাটা রান্না করতে। আমি খেজুরের গুড় দিব খিরসাটা রান্নার সময়। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, এই পর্যায়ে চিনি দিয়ে দিবেন। চিনি দিলে, আর আমি খেজুরের গুড় দিব, এই জন্য গুড়টা পরে দিব। আর অনবরত নাড়তে থাকতে হবে। আমি যে চালের গুঁড়াটা, সামান্য চালের গুঁড়া গুলিয়ে রেখেছিলাম, এই গুলানো মিশ্রণটা দিয়ে দিব। গুলানো মিশ্রণটাও দিয়ে দিব। আর অনবরত নাড়তে হবে, দলা পাকিয়ে না যায়। দিয়ে দিব সামান্য লবণ। আর মিষ্টি খাবারের লবণটা দিলে একটু ভালো হয়। তো আমি সামান্য লবণ দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে খিরসাটা রান্না করে নিব। খিরসাটা প্রায় হয়ে এসছে আর ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গুড়।
খেজুরের গুড়টা ছিল পাটালি, খেজুরের গুড়টা ছিল পাটালি গুড়, এজন্য আমি একটু জাল দিয়ে নিয়েছি এভাবে। এখন এই গুড়টা দিয়ে দিব, আর মিষ্টিটা দিব আমাদের স্বাদ মতো। আর এইভাবে গুড়টা জাল দিয়ে নিলে হয় কি দুধটা জমে যাওয়ার ভয় থাকে না। অনেক সময় গুড় দিলে, আগে থেকে গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। এখন গুড় দিয়ে আমি মিশিয়ে নিব, আর মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে, নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। খেজুরের গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে ঘন হয়ে আসলে মিশ্রণটা নামিয়ে নিব। খিরসাটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর নামিয়ে নিতে আরো ঘন হয়ে যাবে। নামিয়ে ঠান্ডা করে পিঠাগুলো বানিয়ে নিব। খিরসাটা রান্না করে ঠান্ডা করতে দিয়েছি, এখন ব্যাটারটা গুলিয়ে নিব। ব্যাটারটা গুলানো হয়ে গেছে, আর এইভাবে একটু পাতলা করে গুলে নিতে হবে। ব্যাটারটা এরকম পাতলা হবে, ঘনত্বটা দেখলে বুঝতে পারছেন। পিঠা তৈরি করার জন্য এখানে আমি প্যানে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিব। আর ঘি দিলে পিঠাটা খেতে ভালো লাগে আর ফ্লেভারটা ভালো আসে, এজন্য আমি সামান্য একটু ঘি দিয়ে প্যানে ব্রাশ করে নিয়েছি। এখন এই ব্যাটার থেকে আমি 1 চামচ প্যানে দিয়ে দিব। দিয়ে সাথে সাথে প্যানটা এইভাবে ঘুরিয়ে দিব, ব্যাটারটা ছড়িয়ে দিব। ব্যাটারটা সাথে সাথে ছড়িয়ে দিয়েছি, 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এখন আমি খিরসাটা দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার পরে এরকম পাশ দিয়ে যখন উঠে আসবে তখন হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব খিরসাটা, পুরটা এভাবে দিয়ে দিব। আর আপনারা কম বেশি করে দিবেন। তো দিয়ে এভাবে এভাবে উল্টিয়ে দিব, ফোল্ড করে নিব এইভাবে। তো নিয়ে আমি 2-3 বার উল্টে পাল্টিয়ে নিব এভাবে। এভাবে 2-3 বার উল্টে পাল্টে নিলে হয়ে যাবে খিরসা পাটিসাপটা পিঠা। এখন পিঠাটা হয়ে গেছে, তুলে নিব। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার খিরসা পাটিসাপটা পিঠা। তৈরি হয়ে গেল আমার খিরসা পাটিসাপটা পিঠা। এই পিঠাটা বানাতে 10 মিনিট সময় লাগে, আর খেজুর গুড় দিয়ে বানিয়েছি, খেতে ভীষণ মজার। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।